নিঃশব্দ নায়ক। ঘন জঙ্গলের এক শান্ত দুপুরে হঠাৎ হইচই পড়ে গেল। একটা বিশালাকার সাপ একটা নিরীহ হরিণকে জড়িয়ে ধরেছে। হরিণটা প্রাণপণে লড়ছে আর চিৎকার করছে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু আশেপাশে যারা ছিল সবাই ভয়ে পিছিয়ে গেল। কাঠবিড়ালিরা গাছ বেয়ে পালালো, পাখিরা হঠাৎ চুপ হয়ে গেল, বানর নিজের মুখ লুকিয়ে দূরে সরে গেল। যে বন্ধুরা প্রতিদিন হরিণের সঙ্গে খেলতো, হাসতো, তারা সবাই আজ অদৃশ্য। ঠিক তখনই দূর থেকে একটা গন্ডার এগিয়ে এলো। সে এক মুহূর্ত ভাবল না, সোজা দৌড়ে গিয়ে সাপটার উপর আঘাত হানল। শুরু হলো ভীষণ লড়াই। সাপ তার বিশাল দেহ দিয়ে গন্ডারকে পেঁচিয়ে ধরতে চাইছে, আর গন্ডার তার শক্ত শিং দিয়ে বারবার আঘাত করছে। অনেকক্ষণ ধরে লড়াই চলল। শেষে সাপটা হেরে গেল। সে হরিণটাকে ছেড়ে দিয়ে জঙ্গলের অন্ধকারে পালিয়ে গেল। হরিণটা মুক্ত হলো, কিন্তু গন্ডার গুরুতর আহত হয়ে পড়ল। একটু পরে যেসব প্রাণীরা পালিয়ে গিয়েছিল তারা একে একে ফিরে এলো। কেউ বলল, আমি তো সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু খুব ভয় পেয়েছিলাম। আর একজন বলল, আমি ভাবছিলাম অন্য কেউ হয়তো এসে বাঁচাবে। সবাই নিজের নিজের অজুহাত দিতে লাগলো, কিন্তু গন্ডার কিছুই বলল না। সে চুপচাপ নিজের ক্ষত জায়গাগুলো পরিষ্কার করতে লাগলো, যেন কিছুই হয়নি। হরিণটা ধীরে ধীরে তার কাছে এসে বলল, আজ আমি বুঝলাম, আসল শক্তি শুধু শরীরে নয়, মনেও থাকে। আর আসল বন্ধু সেই, যে কোনো কথা বলে না, ঠিক সময় পাশে এসে দাঁড়ায়। গন্ডার শুধু একটা হালকা হাসি হাসল। নীতি শিক্ষা: বিপদের সময় যারা অজুহাত দেয় তারা বন্ধু নয়, আর যারা নিঃশব্দে পাশে দাঁড়ায় তারাই সত্যিকারের বন্ধু।